কপিকুলে ধন্য বীর হনুমান, কপিকুলে ধন্য বীর হনুমান, কপিকুলে ধন্য বীর হনুমান, কপিকুলে ধন্য বীর হনুমান। ওগো শ্রীরাম কপতরাজ। আহা, কি গান দেখুন, পদাবলী না হলে গান হয় নাকি? এই হচ্ছে রস। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম কপতরাজ। রাক্ষস হইয়া, ওগো রাক্ষস হইয়া আজ বিভীষণ পাইল, রাক্ষস হইয়া বিভীষণ পাইল। ওগো ঈশ্বর সভার পাদ কি করে মনে, কি করে বদন কি করে বদন, কি করে বদন। রামচন্দ্র তখন অযোধ্যায় চলে এসেছেন, মোটামুটি লঙ্কা টঙ্কা বিজয় করে সব কার্য শেষ, বাড়ি এসছে, খুব সুখে সংসার হচ্ছে। তখনও পর্যন্ত সীতা অযোধ্যাতে ছিলেন। তা আয়নার সামনে দাঁড়িয়ে সীতামা সকালবেলায় আমাদের হিন্দু সনাতন সংস্কৃতিতে মেয়েরা যা করে আর কি, স্নান টান করে স্বামীর নামে স্বামীর কল্যাণে সীতামা মাথায় সিঁদুর দিচ্ছে। সেইখানে ঘরের মধ্যে হঠাৎ করে ঢুকেছে হনুমান। এখন হনুমান কি করে বুঝবে সিঁদুর কি? এই যে সিঁদুরটা পড়ছে মা সীতা এই মাথার উপর সিঁদুর দিচ্ছে, হনুমান বেশ হাঁ করে দেখলো, সরল তো, ও তো কি জানলো অত বেশি, ও প্যাঁচ গোছ নেই মনে, হ্যাঁ এটা কি দিল। যখন পড়াটা হয়ে গেল সীতামার কাছে এসে বলছে, মা ও মা, আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে। বল হনুমান, কি প্রশ্ন? এই যে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে ওই যে মাথার উপর কি একটা লাল মতো কি একটা দিলে, এটা কে দিলে তুমি? সীতামা মনে মনে ভাবছে সব বোনের, হনুমানকে কি করে বোঝাবো সিঁদুরের মহিমা? ও তো বালক ব্রহ্মচারী, ও কি করে বুঝবে সিঁদুরের মহিমা? তখন সীতামা একটা সহজ কথাই বলে দিয়েছে, ও এইটা, এই যে কপালে বলছিস, ও এটার নাম হচ্ছে সিঁদুর রে হনুমান, এইটার নাম হলো সিঁদুর। ও সিঁদুর তুমি মাথায় তুমি কেন দিলে? মাথায় দিলাম, এইটা দিলাম মাথায়, কেননা এইটা মাথায় দিলে তোর প্রভু রামচন্দ্র বড্ড খুশি হয়, ওই জন্য আমি মাথায় দিয়েছি। ও মা তাই নাকি? সর্বনাশ, আমি এতদিন ধরে সেবা করে গেলাম, আমি এইটা জানতে পারলাম না যে সিঁদুর পড়লে প্রভু আমার খুশি হয়। এটা আগে তোমার জানা উচিত ছিল। আচ্ছা আমি ঠিক আছে মা, তোমার কোনো চিন্তা নেই, আমি পেয়ে গেছি। বাড়ি চলে গেছে, ঘরে বাইরে চলে গেছে। পরের দিন সকালবেলায় রাজসভার মধ্যে ঢুকেছে হনুমান, আর হনুমানকে দেখে রাজসভার মধ্যে যারা বসেছিল তারা সবাই হ্যাঁ হ্যাঁ হি হি করে হাসতে শুরু করে। প্রচন্ড হাসির কলরব উঠেছে হ্যাঁ আমাদের রাজসভার মধ্যে। এবার সবাই যতটা হাসছে, হনুমান মনে মনে ভাবছে আমার মধ্যে খুব ভালো দেখতে লাগছে, ওই মধ্যে সবাই হাসছে। রামচন্দ্র আর থাকতে না পেরে রামচন্দ্র হেসে ফেলেছে। রামচন্দ্র হেসে বলছে, এই হনুমান, তুই এরকম হঠাৎ করে ভূতের মতো সিঁদুর গায়ে মেখেছিস কেন? আসলে গতকাল রাত্রে শুনেছিল সকালে সে কোথায় ছিল একটা সিঁদুরের বস্তা বাবা, সে ফাটিয়ে পুরো গা একেবারে মেখে চুকে লাল হয়ে ভূতের মতো পুরো ভূতের মতো সাজিয়ে। এবার তাই দেখে সবাই হাসছে যে তুই এরকম হঠাৎ করে সিঁদুর মাখতে গেলি কেন? তখন হনুমান বলছে, কেন প্রভু, তুমি খুশি হওনি? তুমি খুশি হওনি? রামচন্দ্র বলছে, না খুশি হয়েছি, কিন্তু একটা অদ্ভুত খুশি হয়েছি, এরকম বিচিত্র খুশি আমি কখনো আগে হইনি, হঠাৎ করে সিঁদুর মাখলি কেন? তখন প্রভুর চরণ ধরে হনুমান বলছে, প্রভু কাল সকালবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে মা ওই সিঁদুর দিচ্ছিল, তো আমি তো মাকেই জিজ্ঞেস করলাম যে মা সিঁদুরটা কেন দিচ্ছ? মা বলল, এই কপালে নাকি সিঁদুর দিলে তুমি নাকি বড্ড খুশি হও। প্রভু কপালে এক চিলতে সিঁদুর দিলে তুমি যদি খুশি হও, আমি সারা গায়ে সিঁদুর মেখে এসেছি, বলো প্রভু তুমি কত খুশি হয়েছো তুমি আমাকে? আমি সারা গায়ে সিঁদুর মেখে এসেছি, বলো প্রভু তুমি খুশি হওনি? তখন রামচন্দ্র আর থাকতে না পেরে বুকের মধ্যে জড়িয়ে ফেলেছে।
ওরে হনুমান রে, এই সরলতাই তুই আমায় ভালোবাসিস, আমি তোকে আশীর্বাদ করে দিলাম। আমার ভক্ত যারাই থাক না কেন, যত বড়ই আমার ভক্ত হোক না কেন, চিরকাল বিশ্ব ব্রহ্মাণ্ডে যতদিন থাকবে রামের ভক্ত হনুমান বলেই সবাই জানবে। তোকে যে পুজো করবে তাকে আর কিছুই ভাবতে হবে না, তুই হলি সেই ভক্ত। তাহলে হনুমানের মতোই ভক্ত না হলে সে বানর কুলে জন্ম নিয়েছে, তবু না সে ভক্ত। কপিকুলে ধন্য বীর হনুমান, কপিকুলে ধন্য বীর হনুমান। আজ শ্রীরাম কপত রাম, রাক্ষস হইয়া বিভীষণ পাইল, রাক্ষস হইয়া বিভীষণ পাইল। ঈশ্বর সভার পার, ঈশ্বর সভার পার। মনে কি করে বরণ কুল, মন কি করে বরণ কুল, কি করে বরণ কুল, কি করে বরণ কুল। পা জড়িয়ে ধরেছিস এই ছেলেটা, এই ছেলে তুই দেখুন কীর্তন শুনছিস, পা জড়িয়ে ধরলি কেন? হারেস এসে চরণটা জড়িয়ে ধরেছে। হারেস চরণটা কীর্তনিয়া, এই যে তুমি ব্যাখ্যাটা করলে, ভগবান জাতির বিচার করে না, ভগবান বর্ণ ধর্মের বিচার করে না, ভগবান শুধু ভক্তির বিচার করে। আচ্ছা আমি যদি ভগবানকে ডাকি, ভগবান আমায় কি দেখা দেবে? ওমা, এ কি কথা, দেখা দেবে না কেন? ভগবান তো দেখা দেবে, ডাকার মতো ডাকতে হবে তো। ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहं मम बर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वस। যে আমায় যেমন ভাবে ডাকবে আমি তাকে তেমন ভাবে ডাকবো। এ তো গীতায় লেখা আছে বাবা, তুই ডাকলে ভগবান আসবে না কেন? না না, আসার একটা কারণ আছে তো। আসলে আমি হলাম একটা মুসলমানের ছেলে। ও তাতে কি, মুসলমানের ছেলেটা কি হয়েছে, হবে না? তোমাদের ভগবান আমাদের ভগবান তো এক নয়, সব আলাদা। তোকে কে বলেছে আলাদা? আলাদা নয়। আপনারা মন্দিরে গিয়ে ভগবান পুজো করেন, আমরা মসজিদে গিয়ে ভগবানকে ডাকি। আপনারা পূর্ব দিকে ভগবানকে ডাকেন, আমরা পশ্চিম দিকে ভগবানকে ডাকি। আপনারা ভগবানকে বলেন রাম কৃষ্ণ হরি, আমরা বলি আল্লাহ খোদা পয়গম্বর রব, এইটাই আমরা বলি। তাহলে আলাদা হলো না? বলে শোন বাবা, এইরকম তোকে কে শিক্ষা দিয়েছে? আর এই মাথার মধ্যে কুযুক্তি কে ঢুকিয়েছে? জল যদি ভারতে থাকে তার নাম হয় জল, আরব দেশে গেলে তাকে বলে পানি, আবার ইউরোপের দেশে গেলে তাকে বলে ওয়াটার। তাই বলে কি জলের বর্ণ কখনো পরিবর্তন হয়? ভারতে থাকলে সাদা, আর আরবে গেলে লাল, আর ইউরোপে গেলে হলুদ, এরকম কখনো হয়? জল যেমন পরিবেশ পার্থক্য অনুসারে বিভিন্ন ধরনের নাম গ্রহণ করে, তেমনি ভগবানও তার সৃষ্টি রক্ষার জন্য যেখানে যেমন নাম ধরার সেই নাম ধরেছে। সে আল্লাহই বলো, কৃষ্ণ বলো, খ্রিস্ট বলো, সব হলো ভগবানের এক রূপ। কোনো চিন্তা করিস না বাবা, প্রাণ ভরে ভগবানকে ডাক, প্রাণ ভরে ডাকলেই ভগবান তোকে দেখা দেবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, তাহলে আমি কালকের থেকেই ডাকবো। আমি কেন এইরকম ওই ঘোরের মধ্যে পড়ে থাকবো, লোকের ওই বাঘ বিতণ্ডার মধ্যে পড়ে থাকবো? আমি ঠিক ডাকবো, আমি কালকের থেকেই ডাকবো। সারা রাত কীর্তন শুনে এসে আর সকালবেলায় গরু চড়াতে গেছে মাঠে। আর রাত জাগা যে কি কষ্ট সেটা আপনারা কেউ বুঝতে পারবেন না, কীর্তনিয়াগুলো আমরা হাড়ে হাড়ে টের পাই। আমাদের অবস্থা দেখতে পাচ্ছেন মায়ের, আচ্ছা তো হ্যাঁ, এই আমার এই কীর্তন যারা আমরা করি তাদেরকে জিজ্ঞেস করবেন রাত জাগার কি ফল। শোনো, তোমরা যদি 100 বছর বাঁচো, আমরা মরবো খুব তাড়াতাড়ি। হ্যাঁ, কীর্তনীরা ডাক্তার বলেই দিয়েছে রাত যদি কন্টিনিউ জাগতে থাকো তোমার ক্যান্সারও হতে পারে, সুগারও হতে পারে, কিডনি ফেল, হার্ট ফেল, সব। আর এর তো কিছু নেই, সব ফেল হয়ে গেছে, কিছুই নেই, এর সব ফেল। হ্যাঁ, তা আমাদের তাড়াতাড়ি আগে আমরা মরবো। একটা রাত জেগে হারেস একেবারে সারা রাত জেগে সকাল থেকে ঘুম হচ্ছে। এবার গরু চড়াতে গেছে, আর গরু চড়াতে গিয়ে যদি মালিক ঘুমিয়ে পড়ে, গরুগুলো কি করবে বাবা? বাঁধা গরু যদি ছাড়া পায় তারা কি করবে? আর যার ফসল পেয়েছে বাগানে, ওই আলু বলো, পেঁয়াজ বলো, শিম বলো, বটবটি বলো, যা বলো, ধান বলো, যা
নোংরা করে দিয়েছে, এর আলু নষ্ট করে, হ্যাঁ এর ধান নষ্ট করে, হ্যাঁ আর এর বর্বর, হ্যাঁ সকল কিছু নষ্ট করে দিয়েছে। এবার এই যে সকল কিছু নষ্ট করে দিয়েছে, প্রত্যেকটা গরু আর প্রত্যেকটা এই ক্ষতি যাদের মধ্যে হয়েছে মোটামুটি সবগুলো লোক সন্ধেবেলায় কাজী সাহেবের বাড়িতে এসছে। এইটা হচ্ছে কাজী সাহেব, এই যে কাজী সাহেব। আরে বলেন কি, বলেন কি, হ্যাঁ লোকের বিচার করেন, আগে আমাদের বিচার করেন। কেন কি হয়েছে, কি হয়েছে বলে, কি হয়েছে? আপনার এই ফুলাপান কোথায় গেল? এই ফুলাপান কোথায় গেল? এই আপনার এই ফুলাপান, হ্যাঁ হেতুকের সঙ্গে গিয়ে ওই কালকে রাত্রে সারা রাত কীর্তন শুনে এসে, হ্যাঁ সারা রাত কীর্তন শুনে এসে বাগানের মধ্যে গরু চড়াতে গেছে, গরুগুলো ছেড়ে দিয়ে বট গাছের তলায় বাবু দিব্যি ঘুম দিচ্ছে। আর সব গরুগুলো আমাদের ওর ধান নষ্ট করেছে, ওর আলু নষ্ট করেছে, ওর ফসল নষ্ট করেছে, ওর সবজি নষ্ট করেছে। এর বেচারটা কি করবে? কোনো চিন্তা নেই, সব পয়সা দিয়ে দেবো। হ্যাঁ পয়সা দিয়ে দেবেন, সব পয়সা দিয়ে দেবো, সব ক্ষতিপূরণ দেবে, সব ক্ষতিপূরণ দিয়ে দেবো। ক্ষতিপূরণ দেবে বলছে, কি করবি? ক্ষতিপূরণ দেবে বলছে, বলে ঠিক আছে ক্ষতিপূরণ দেবে। এইবার বলছে কাজী সাহেব বলছে যে আমার ছেলে হিন্দুদের কীর্তন শুনতে যায়, তো আপনারা আগে আমায় বলেননি কেন? আগে আমায় বলেননি কেন? আগে তো আমায় বলতে পারতেন, তার আমি একটা ব্যবস্থা নিতাম, আমি বাবা হয়ে তার একটা শাসন করতাম। হ্যাঁ যাবি না, কীর্তন শুনতে যাবি না, হ্যাঁ যাবি না, শাসন করবো, শাসন করবো, তাহলে শাসন করতাম। বলেননি কেন? লোকগুলো সে বলছে কেন বলবো কেন? পরে ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় ততই জানো। এটা তো আমাদের প্রত্যেকটা পাড়ার কথা বাবা। এই যে তোমরা যতই বলো আর যতই তোমরা গ্রামে বাস করো, অন্যের পাড়ার ছেলে বা অন্যের প্রতিবেশীর ছেলে যদি একটু উন্নতি চলে যায়, গাটা যেন চিড়বিড় করে ওঠে, একেবারে বিচুটি পাতা চিড়বিড় করে উঠছে। এটা তো স্বাভাবিক ব্যাপার। তা পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় তত আনন্দ। আপনার ছেলে কীর্তন শুনুক আর আপনার ছেলে গোজাকে যাক, আমাদের দেখার দরকার নেই। পয়সা দিয়ে সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো, তোমার 4 বিঘা আলুর দাম দিয়ে দেবো। বাবা ঝগড়াটা শুধু করছে, দেখো গলা ফুলে উঠছে ঝগড়া করতে করতে। এইবার সব পয়সা ক্ষতিপূরণ দেবে এই কথা বলে দিয়েছে আমাদের কাজী সাহেব। আর এই যে পুরো ঝগড়াটা, এইটা কিন্তু দরজার আড়াল থেকে দেখেছে হারেশ, পুরোটা দেখেছে। পুরোটা দেখে মনে মনে ভাবছে যেই হলেন কৃষ্ণ সেই হলেন আল্লাহ, যেই হলো মন্দিরের ভগবান সেই হলো মসজিদের আল্লাহ। ভগবান ভগবানে কখনো বিভেদ নেই, শুধু মা নামের ফেরে মানুষ ফেরে। খ্রিস্টে আর খ্রিস্টে কিছু ভিন্ন নেই রে ভাই, শুধু নামের ফেরে মানুষ ফেরে, এ কথা তো শুনি না। সেই অ্যান্টনি ফিরিঙ্গি দেখেছেন তো, অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমা, কি সুন্দর সুন্দর কথা ছিল তখনকার দিনের সিনেমা। ওই জন্য সিনেমাগুলো দেখতে ভালো লাগতো। এখন ছ্যা ছ্যা দেখলেই গা বমি উঠে যায়। কি আর করবেন, সমাজ যেমন পড়েছে জগৎ যেমন যাচ্ছে। বলছে অ্যান্টনি ফিরিঙ্গি বলছে খ্রিস্টে আর খ্রিস্টে কিছু ভিন্ন নেই রে ভাই, শুধু নামের ফেরে মানুষ ফেরে, এ কথা তো শুনি না, তাই না? এই হচ্ছে আমাদের মানুষের ভেদাভেদের একটা রাস্তা। তাই হারেশ দরজার পাশ থেকে দেখে মনে মনে ভাবছে যে আজকে আমার বাবার সঙ্গে ঝগড়া করেছে পাড়ার লোকেরা, এসে রাগে ক্রোধে অভিমানে ওই ঘর ছেড়ে বেরিয়ে এলো, মাঠের মাঝখানে গিয়েছে, আঙুল তুলেছে আকাশের দিকে। হে ভগবান, 500 বছর আগে লঙ্কা ঝাল ছিল, এখনো ঝালই আছে, 500 বছর পরে ঝালই থাকবে। তাহলে 500 বছর আগে যদি তোমার মহিমা থাকতে পারে, তাহলে এখন কেন থাকবে না ঠাকুর? 500 বছর আগে তেঁতুলও টক ছিল, এখনো টক আছে, তাহলে 1000 বছর আগে যদি তোমার মহিমা থাকতে পারে, এখন কেন থাকবে না ঠাকুর? তাই আকাশের দিকে আজকের তাকিয়ে ভগবানের উদ্দেশ্যে বললেন হারেশ যে ভগবান তুমি যেই কৃষ্ণ সেই তুমি আল্লাহ, তাহলে তোমার মধ্যে যদি ভেদাভেদ না থাকে, আজ মানুষ ভেদাভেদ করে তোমাকে এইভাবে আমার বাবাকেও নানান কথা শোনালো। তাই আঙুল তুলে আজকে আমি তোমার অস্তিত্বের উপর প্রশ্ন চিহ্ন তুললাম যে আমি আবার আজকের সন্ধ্যাবেলায় আমি কীর্তন শুনতে যাব, আবার সারা রাত কীর্তন শুনবো, আবার কাল সকালে গরু চড়াতে যাব। তোমার যদি প্রমাণ থাকে, তোমার যদি মহিমা থাকে, তুমি আমাকে বোঝাও যে তুমি আছো। যদি তোমার থাকার প্রমাণ পাই, তাহলে আমি হারেশ, আমি কথা দিলাম
আমি জীবনে তোমার নাম ভুলব না। আর যদি প্রমাণ পাই যে তোমার অস্তিত্ব নেই, তাহলে তোমার নাম আমি জীবনে করব না, কাউকে করতেও আমি দেব না। এই এত বড় প্রতিজ্ঞা আমি তোমার করলাম। মায়েরা, ভগবানের অস্তিত্বের উপর আঙুল উঠেছে, আর কি ভগবান কথা শুনবে? কারোর কথা মানবে? আর কি অন্য কারোর কথায় বশীভূত হবে? অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে গেছে, কিছু তো করার নেই। ভগবান মনে মনে ভাবলেন, হারেশ আমাকে অস্তিত্বের প্রশ্ন তুলেছে, আমার মহিমা আছে কি নেই এই প্রশ্ন চিহ্ন তুলেছে। হারেশ তো জানে না, গীতায় বলাই রয়েছে, গীতায় আমি বলে রেখেছি, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं स्वयम्यहं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। সারা রাত আবার কীর্তন শুনলো, সারা রাত আবার কীর্তন শুনে সকালবেলায় আবার সে এলো গরু চড়াতে। বট গাছের তলায় আবার সে ঘুমিয়ে পড়ল। আর কি ভগবান থাকতে পারে মায়েরা? হারেসের রূপ ধারণ করে ছোট্ট ভগবান, ওই ছোট্ট হারেসের রূপ ধারণ করে আজকের রাখাল বেশি গরুগুলো চড়িয়ে দিল। গরু চড়াচ্ছে আর গোবিন্দ মনে মনে ভাবছে, দেখো ভক্তের পাল্লায় পড়ে পুরনো চাকরি ফিরে পেয়েছে। দেখো ভক্তের কি মহিমা, পুরনো চাকরি ফিরে পেলাম। যেই দাপর যুগে গরু চড়াতাম, আজকের হারেসের জন্য আমাকে গরুই চড়াতে হচ্ছে। গরু চড়িয়ে দিল। বিকেল যখন হলো, হারেসের ঘুম ভাঙলো, ভগবান হয়ে গেলেন অদৃশ্য। দেখছে হারেস, যে যে গরু যে যেখানে বাঁধা ছিল, আজকে তারা ঠিক সেইভাবেই রয়ে গেছে। সর্বনাশ, আমি তো গরুগুলোকে ছেড়ে দিয়েছিলাম কারোর ফসল নষ্ট না করে, ধান আলু ফসল সবজি নষ্ট না করে, তারা ঠিক সেই জায়গায় এলো কি করে? তাহলে তো ভগবান নিশ্চয়ই এসেছেন, নিশ্চয়ই আমার মহিমা রক্ষা করার জন্য তিনি এসেছেন। প্রভু, হে বিশ্ববাসী, হে জগৎবাসীগণ, আমি প্রমাণ পেলাম হরি নামে। আমি প্রমাণ পেলাম হরি নামে, প্রমাণ পেলাম হরি নামে। ওই হরি নামে, হরি নামে আমি প্রমাণ পেলাম হরি নামে। এই হরি নামে, হরি নামে প্রমাণ পেলাম হরি নামে। এই হরি নামে, এই হরি নামে, হরি নামে, হরি নাম বিরাম, হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নাম বিরাম, হরি নামে, হরি নামে। লোকের হাতে ধরে পায়ে পড়ে, হরি নামে, হরি নামে। লোকের হাতে ধরে পায়ে পড়ে, মুখে হরি 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 বলে, হরি নামে, হরি নামে, হরি 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 বলে, হরি নামে, হরি নামে, হরি 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 বলে আমি প্রমাণ পেলাম হরি নামে। আমি ভগবানকে কথা দিয়েছিলাম, তোমার নাম জীবনে ভুলবো না, কথা তো আমার রক্ষা করতে হবে। আমি হলাম এক কথার ছেলে, কিন্তু যদি বাড়িতে থেকে হরিনাম করি, তাহলে আবার পাড়ার লোকেরা আসবে, আবার বাবাকে কটু কথা শোনাবে, আবার আমার বাবার নিন্দে মন্দ করবে। তাই এই বাড়িতে থেকে আর হরিনাম নয়, আমি গৃহত্যাগ করব। কি লাইনটা? আচ্ছা ঠিক আছে, করো না।
হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ চল, ঠিক আছে চলো। তাহলে বাড়িতে থেকে হরিনাম করলে আবার বদনাম হবে, তাই বাড়ি আমি ত্যাগ করব, গৃহত্যাগ করব। মায়েরা, গৃহত্যাগ করে আজ হারেস চিরকালের মতো বাবা মায়ের চরণ ছেড়ে চলে যাচ্ছে। রাত্রির বেলায় মায়ের চরণে প্রণাম করছে। হারেস মা, লোকের মুখে শুনেছি তুমি নাকি আমার জন্ম দাওনি, কিন্তু তুমি তোমায় একদিনের জন্য মনে হতে দাওনি তুমি আমার জন্মদাত্রী মা নও। স্নেহের আদরে, স্নেহের পরশে 24 ঘন্টা তুমি আমাকে মাখিয়ে রেখেছ, কিন্তু আমি প্রমাণ পেয়ে গেছি মা, হরি নামে, হরি নামে। আমি সেই প্রমাণ চোখের সামনে পেয়ে আমি তো তাকে অস্বীকার করতে পারি না, তাই আমাকে যেতেই হবে মা, তুমি আমার বিদায় দাও। শাস্ত্রে বলে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, মায়ের চরণ সেবা স্বর্গের পাওয়ার থেকেও অনেক বড়। স্বর্গ পাওয়ার থেকে যদি অনেক বড় জননীর চরণ সেবা হয়, সেই চরণ আমি আর সেবা করতে পারলাম না, এ আমার চিরকালের মতো দুঃখ থাকবে। ও মা জননী জন্ম